আজ পয়লা বৈশাখ। তো সবাইকে পয়লা বৈশাখের নতুন বছরের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করি সবার বছর যেন, সারা বছর যেন সবার ভালো কাটে, এই কামনাই করি। তো দেখো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আমার কালকের চৈত্র সংক্রান্তি। তো কালকে কারা কারা টক ডাল খাও, তেতো খাও অবশ্যই জানিও বন্ধুরা, ঠিক আছে? আমাদের মধ্যে কিন্তু খায়। তো দেখো, দুটো আম কিনে নিয়ে এসেছিলাম কাজের থেকে আসার পথেও না, হাফ যখন কাজ হয় তখন বাজে 11:30। তো একটু টাইম ছিল, তাই এটা দিনের বেলায় রান্না করে ফেলেছিলাম। এই টক ডাল করেছিলাম একটু, আর একটু আমের টক করেছিলাম, আর তেতো তো খেতে হয় তার জন্য করলা আলু ভাজা। তো এই কটা রান্না করে আমি আবার চলে গিয়েছিলাম কাজে। আর অল্প একটু মিষ্টি আলু ভাজা করব সঙ্গে। ছেলে তো এসব খেতেই পছন্দ করে না, তাও ওকে জোর জবরদস্তি করে খাইয়েছি, খেতে হয় বাবা বলে। আর একটু আগের দিনের আলু ভাজা ছিল। আর এই যে মিষ্টি কুমড়াটা, মিষ্টি কুমড়া না, মিষ্টি আলু ভাজা খেতে দারুণ লাগে। তোমরা কে কে খাও একটু জানিও তো। এই যে খোসা সুদ্ধা, আমি এটাকে কেটে লবণ হলুদ মেখে দিয়ে রেখে যাব, পরে যখন ভাত খাবো তখনকে গরম গরম ভেজে খাওয়া হবে। তো জানো তো, এই মিষ্টি আলুটা আমার খেতে না মানে এত ভালো লাগে, সে ভাজা বলো সবজিতে বলো। পরশুদিন খিচুড়ি করেছিলাম, খিচুড়িতেও দিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো খেতে। আর ছেলেমেয়েরা তো ভালোবাসে না, কিন্তু আমার খুব ভালো লাগে। কিন্তু আজকে জানো ভাজা করেছিলাম, ভাজাটা বেশ ভালো খেয়েছে ওরা, ওদের পছন্দ হয়েছে, বলছে মা আবার করবে। তো তোমাদের কার কার এরকম করে মিষ্টি আলু ভাজা ভালো লাগে একটু জানিও তো। আর সবাই কেমন কাটালে দিনটা একটু জানিও। সবার কেনাকাটা হয়ে গেছে বন্ধুরা, একটু জানিও। আমাদেরও কেনাকাটা হয়ে গেছে। তোমাদের ভিডিওটা আমি করেছি কিন্তু শেয়ার করতে পারলাম না, ভিডিওটা আমার সেভ হচ্ছে না কোনো কিছুর জন্য, হয়তো জানি না কেন সেভ হলো না ভিডিওটা। তার জন্য সেই ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো আমি অন্যভাবে তোমাদেরকে দেখি যদি শেয়ার করা যায় ভিডিওটা। আমার ছেলে মেয়ের জন্য একটু জামা প্যান্ট কিনেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না করে সব কিছু করে স্নান টান করে আবার একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম। ঠাকুর ঘরটা একদমই পরিষ্কার করা হয়নি জানো। তো এই যে ঠাকুর ঘরটা স্নান টান করে এসে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। আর এই যে আমার গোপুসোনার শোয়ার তোষকটা একটু রোদ্দুরে দিয়েছিলাম, তো সেটা একটু ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম পরিষ্কার করে। সবসময় তো করা হয় না, তাও একটু আজকে করলাম, ভালো লাগে একটু পরিষ্কার করে সব কিছু রাখলে না ভালোই লাগে। তো সব কিছু পরিষ্কার করা হয়ে গেল। এখন এই যে দেখো খাচ্ছি দুপুরের খাওয়া। দেখো না চাটনিটা কত তেল তেল লাগছে, কিন্তু জানো আমি একটা তেলের বাটিতে রেখে দিয়েছি ভুল করে। একটু তেল ছিল, তার মধ্যে ঢেলে দিয়েছি, তাই একটু তেল তেল লাগছে, কিন্তু খেতে ভালো হয়েছিল চাটনিটা।